আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়বে একটু একটু বাড়বে সাউন্ড। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। একটা সাউন্ড বক্স আমার দিকে দেন, যে কোনো একটা। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। গলা ছেড়ে মোহাব্বত নিয়ে আমার প্রিয় মানুষেরা আসেন, আল্লাহর নাম জোরে সরে নিচ্ছি, সবাই পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله يا إلهي يا إلهي কবুল কর আমার বন্দেগী আমার জীবন
আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি যে প্রভু দিতে পারো শক্তি অসম্বল, শক্তি অসম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। তুমি যে কারো হাত ফিরাও না প্রভু, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে। তুমি যে কাউকে ভুলো না প্রভু, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময় বানাও গো আমায় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। লা ইলাহা কটার দিকে আসবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্ল্যান ঠিক আছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. رب العالمين আপনি আপনার আরশে আজিম থেকে তাকায় দেখেন, আল্লাহ পাক আমরা এই এলাকাবাসী কোরআন শোনার জন্যে গোরস্থানের পাশে বসেছি। বাংলাদেশের 56টা জেলাতে আমার মতো ছোট্ট গোলামটাকে আপনি নেয়ার ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন কত দেশে যাওয়ার সুযোগ হলো, কিন্তু ঘুঘুদিয়াতে যখন কথা বলতে শুরু করি হৃদয় এত বেশি নরম হয়ে যায়,
অন্যত্র আলোচনা করলে তো এত বেশি নরম হয় না। এখানে বসলে মনে আসে বক্তাও যে কবরে শুয়ে থাকবে, শ্রোতারাও একই গোরস্থানে শুয়ে থাকবে। আল্লাহ পাক, আমরা এক এলাকার বাসী, এই অঞ্চলে আমরা বসবাস করি। আপনার দরবারে কোরআনের ময়দান থেকে ভিক্ষুকের মতো হাত তুলেছি। ডান পাশ থেকে তাকায় দেখেন, বাম পাশে তাকায় দেখেন, এমন বহু সন্তান আমার মতো ছোট্ট গোলামের সঙ্গে হাত তুলেছে, যার কলিজার টুকরা বাবা আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। দুনিয়ার কোনো সন্তান তার বাবাকে ভুলতে পারে না। বাবার লাগানো গাছটা বাড়িতে আছে, বাপ আজকে ঘুঘু দিয়া গোরস্থানে শুয়ে আছে। সিজন আসলে পরে বাবার লাগানো গাছের ফল এখনো দেখা যায়, কিন্তু এই কলিজার টুকা বাবাকে আর দেখা যায় না। মায়ের কাকে বহন করা মাটিগুলি আজও বাড়িতে আছে। মা আজকে ঘুঘু দিয়া গোরস্থানে শুয়ে আছে। মা হারা বাবা হারা যেই সন্তানগুলি আমার মতো ছোট্ট গোলামের সাথে হাত তুললো, রব্বুল আলামিন দুনিয়ার কোন সন্তান মা বাবাকে ভুলতে পারে না। কিছুদিন আগে আমার এক মুসল্লি বললেন, হুজুর শীতের মৌসুম আসার পরে যখন আমি আমার চাদরটা আলমারি থেকে বের করতে গেলাম, চাদর বের করতে গিয়া তখন মায়ের বাবার চাদরটাও আলমারি থেকে আমার সঙ্গে বের হয়ে গেল। বাবার চাদরটা হাতে নিয়ে নাড়তে লাগলাম, দেখতে লাগলাম, আর মনে মনে ভাবলাম বাবার চাদরটা ধরতে পারতেছি, কিন্তু বাবাকে আর ধরার সুযোগ নাই। বাবার চাদরটা দেখতে পাচ্ছি, বাবাকে দেখার মতো সুযোগ আর নাই। ও রব্বুল আলামিন, আধুনিক বিশ্বের মানুষেরা কত কিছু আবিষ্কার করে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংবাদগুলো আদান প্রদান করে, মোবাইলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, ইমেলের মাধ্যমে। কিন্তু রব্বুল আলামিন ঘরের পিছনে বাগানে গোরস্থানে যে মাকে আমরা রেখে আসলাম, যে বাবাকে আমরা রেখে আসলাম, দিনের পরে দিন করে চলে গেল, সপ্তাহের পরে সপ্তাহগুলি চলে গেল, মাসের পরে মাসগুলি শেষ হয়ে গেল। 3.5 হাত মাটির নিচের খবর আমরা কেউ আনতে পারছি না। গোটা জাতি ঘুঘু দিয়া গোরস্থানের কাছে এসে অক্ষম হয়ে পড়েছি। ও রব্বুল আলামিন, অমন সময় আপনি তো পরিপূর্ণ সক্ষম। আল্লাহ, আপনি তো সব জানেন। আল্লাহ গো, আজকে গোরস্থান থেকে এত লম্বা দোয়াটা এই জন্যই করলাম। অনেক জায়গায় তো বক্তব্য শুরু করি কিন্তু দোয়া করতে যাই না, কিন্তু ঘুঘু দিয়া গোরস্থানে হাত না তুলে আমি তো থাকতে পারি না, আমি তো আর বক্তব্য দিতে শুরু করতে পারি না। রব্বুল আলামিন, ওই সকল স্বজনদের কথা আগেই বলে নিতে চাই, যাদেরকে আমরা ভালোবাসতাম, যারা আমাদেরকে ভালোবাসত, যাদেরকে দেখলে পরে চোখ জোড়ায় যেত, যাদের সঙ্গে কথা বললে দিলটা ঠান্ডা হয়ে যেত, আজও স্বপ্নের ভেতরে যেই চেহারাগুলি ভেসে ওঠে, আল্লাহ দয়া করে মা করে অমন স্বজনদের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আল্লাহ তাআলা এই পাথালিয়াবাসী সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ ঘুঘুদিয়াবাসী, সখীপুরবাসী এখানে আছে, মনোহরবাসী এখানে আছে, আল্লাহ বোয়ালিয়াপাড়া এখানে আছে, আল্লাহ আশপাশ থেকে কত মানুষের কবর এখানে আছে। আমি জানি সেই ওয়ালিয়া থেকে পর্যন্ত আল্লাহ এখানে দেওয়ানপাড়া থেকে পর্যন্ত এখানে কবর দেয়। আল্লাহ তাআলা সব মানুষগুলির জন্য আপনার কাছে আমি ফরিয়াদ করছি। মায়ের জন্য একটু ফরিয়াদ করতে চাই, বোনদের জন্য আপনার কাছে আবদার করতে চাই। বোনরা বড় আমার জন্য দোয়া করে আমার বক্তব্য শুনতে চায়। আল্লাহ তাআলা ওই মায়েদের জন্য দোয়া করছি। আল্লাহ আমার মাগুলোকে আপনি কবুল করে নেন। আয়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ পাক আমাদের দেশের মাগুলি যেন আল্লাহ অমন উন্নত মা হতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ তাআলা সব ব্যবসায়ীদের জন্য দোয়া করছি, সব চাকরিজীবী মানুষের জন্য দোয়া করছি। আর একটা বিশেষ দোয়া করতে চাই, আল্লাহ আজকের মাহফিলে দাড়ি পাকা যত বাবাজিরা আজকে আছে, আল্লাহ জানি না দাড়ি পাকা বাবাজিরা যারা আজকে হাত উত্তোলন করেছে, আগামী সিজনে আবার তাদেরকে দেখতে পারবো কিনা জানি না। কোন বাবাজি এর আগে অন্ধকার কবরের মধ্যে শুয়ে যাবে। আল্লাহ দয়া করে মা করে সব বৃদ্ধ বাবাজিদেরকে আপনি কবুল করে নেন।
আল্লাহ তাআলা সমস্ত যুবকদের জন্য আপনার কাছে দোয়া করতে চাই, রব্বুল আলামিন দয়া করে মা করে আমাদের সব যুবকগুলোকে ওমরের মতো ইসলামের সৈনিক বানায়া দেন। সংক্ষিপ্ত দোয়ায় এই সব এলাকাবাসীর জন্য যে ফরিয়াদ করলাম, কবরবাসীর জন্য যে আবদার টোকন করলাম, আর মাহফিল কর্তৃপক্ষ, খুকুদিয়া গোরস্থান কমিটি আল্লাহ তাআলা অত্যাধিক পরিশ্রম করে তাদেরকে উপদেষ্টা যারা দায়িত্বশীল যারা পরামর্শ দিয়েছে, এত সুন্দর বাগান যারা আয়োজন করেছে, আল্লাহ পাক দয়া করে মা করে হযরতে আবু বকরের ঘরের কোনায় কোনায় যেমন রহমত আপনি ঢেলে দিয়েছিলেন, আল্লাহ পাক অমর নিয়ামত দিয়ে করুণা দিয়ে আমাদের সবার ঘর বাড়িগুলিকে আপনি ভরপুর করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইকটা ঠিক করতে হবে, একটু পরে সবাই লা ইলাহা, কোথায় জানো?